মিঠুর সঙ্গে কে খেলছে বন্ধুরা? নমস্কার বন্ধুরা, জগন্মোহন চ্যানেলে সবাইকে স্বাগতম। বন্ধুরা দেখতে পাচ্ছ বিকালবেলা আজকে মিঠুকে আমি নিয়ে ঘুরতে নিয়ে আসি। তো দেখতে পাচ্ছ মিঠু আজকে খুব খুশি, দেখতে পাচ্ছ বারবার করে ক্যামেরা দিকে তাকাচ্ছে। তো আমাদের খেলাধুলা শেষ হয়ে গেছে, এখন মিঠুকে আমি বাড়ি নিয়ে যাচ্ছি। বন্ধুরা দেখো মিঠু আমার হাত থেকে কিন্তু উড়ে চলে গেল, কারণ দেখতে পাচ্ছি আমার হাতে তার কমফোর্টেবল লাগছে না, কিন্তু আমি মিঠুকে ডাক দেওয়ার সাথে মিঠু আমার হাতের দিকে চলে আসছে। কীভাবে দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে টেম করছি। হাই হাই বন্ধুরা, আমি সকাল সকাল কী কাজ শুরু করেছি তোমরাও বুঝতে পারছো না? হ্যাঁ বন্ধুরা আমার অনেক দিনের স্বপ্ন আজকে পূরণ হতে চলেছে, কারণ আমি আজকে ককটেলের বার্ডের যে খাঁচাটা আছে সেই খাঁচাটা সেট আপ করতে চলেছি। তো বন্ধুরা অনেক দিন ধরে আমার স্বপ্ন ছিল যে আমি এক জোড়া ককটেল বার্ড লালন পালন করব, কিন্তু অনেক সমস্যার কারণে সেটা তাই সম্ভব হয়ে ওঠেনি। বন্ধুরা অনেক কষ্ট করে একটা খাঁচা কিনলাম। বন্ধুরা খাঁচাটাতে যে সেট আপ করতে বন্ধুরা এত কষ্ট হবে সেটা আমি আগে বুঝতে পারিনি বন্ধুরা, তাই আমি অনেক বিভিন্ন যন্ত্রপাতি দিয়ে খাঁচাটা সেট আপ করছি। বন্ধুরা একটা সুন্দরভাবে পাট কাটি খাঁচাটাতে কীভাবে সেট করছি আমার তো মাথায় ঢুকছে না কীভাবে করব। তারপর বন্ধুরা ভিডিওটা দেখো, তাহলে বুঝতে পারবে আমি শেষ পর্যন্ত খাঁচাতে কীভাবে এই পাট কাটিটা সেট করলাম। ককটেল বার্ডগুলো কত সুন্দরভাবে থাকার জন্য এগুলো আমি ব্যবস্থা করছি, কারণ পাখিগুলো অনেকগুলো পাখি থাকবে, প্রায় এখানে 3 জোড়া থেকে 4 জোড়া পাখি পালন করা যাবে। বন্ধুরা আমি কিন্তু দেখো বন্ধুরা মিঠুকে কিন্তু একবার দেখিয়ে দিয়ে চেষ্টা করছি যে মিঠুকে কেমন লাগছে, মিঠু কেমন কমফোর্টেবল থাকছে কিনা। তো বন্ধুরা প্রথমে আমি একটা হাঁড়ি দিলাম, কারণ একটা হাঁড়ি দেওয়ার জন্য দরকার, আমি তাই ভাবছি একটা হাঁড়ি সেট করে দিচ্ছি। হাঁড়িতে কী যে রাখবো আমি এখনও সিদ্ধান্ত নিইনি, কিন্তু সুন্দরভাবে একটা হাঁড়ি দিয়েছি। কিন্তু মিঠু কিন্তু দেখতে পাচ্ছি খাচ্ছে না, তাই মিঠুকে আমি খাঁচার উপরে রাখে দিলাম, কিন্তু মিঠু কিন্তু খাঁচার উপরে বেশ সুন্দরভাবে খাচ্ছে। মিঠু কিন্তু আমি ছোটো থেকে বড় হয়েছি, কিন্তু মিঠুকে আমি খাঁচার মধ্যে কোনোদিনও রাখিনি বন্ধুরা খাঁচার জন্য মিঠু কিন্তু খাচ্ছে না। দেখতে পাচ্ছ বন্ধুরা মিঠুকে দেখো খাঁচার বাইরে কত সুন্দর খাচ্ছে, কিন্তু খাঁচার মধ্যে মিঠু একদম খাচ্ছে না। আর মিঠু দেখো এদিক ওদিক করে ঘোরাঘুরি করছে, আর মিঠু কত সুন্দরভাবে খাচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছ। বন্ধুরা দেখো মিঠু বারবার করে এদিকে তাকাচ্ছে আর খাচ্ছে। তো ফাইনালি বন্ধুরা অনেক কষ্টর পরে আমার একটা খাঁচা থেকে আরেকটা খাঁচায় শিফট করতে চলেছি। বন্ধুরা দেখতে পাচ্ছ খাঁচাটা আমার কাজ পুরো কমপ্লিট হয়ে গেছে, এত সুন্দরভাবে কাজ আমি ভাবতে পারিনি। তাই বন্ধুরা সকাল সকাল এই দিক থেকে একটা আমি তুলসীর গাছ তুলে নিলাম, কারণ তুলসী গাছ কিন্তু মিঠুর জন্য খুবই উপকারী। তুলসী গাছ যদি আমি ঠিক মতন খাওয়াই তাহলে কিন্তু মিঠুর কোনো অনেক কিছু রোগ ব্যাধি হয় না চট করে। বন্ধুরা তোমাদের বাড়িতে যদি টিয়া পাখি বা অন্য কিছু পাখি থাকে তোমরা অবশ্যই তুলসী গাছ খাওয়াতে পারো। দেখতে পাচ্ছ বন্ধুরা সকাল সকালে যে মিঠুকে আমি তুলসী পাত দিই, কিন্তু তুলসী পাত খালে মিঠুর অনেক শরীরটা হেলদি থাকে এবং কি অনেক ধরনের রোগ থেকে সে মুক্তি পায়। দেখতে পাচ্ছ মিঠু কিন্তু কত সুন্দরভাবে তুলসী গাছ খাচ্ছে, কারণ মিঠুর তুলসী গাছ খুবই পছন্দ, তাকে ছোটো থেকে খাওয়ানো হয়েছে। বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন।